হাই ফ্রেন্ড, আজ কিছু বিজনেস নিয়ে আলোচনা করতে চলেছে যেগুলো স্টার্ট করতে পারেন লো ইনভেস্টমেন্টে, আবার কি বাড়ি থেকেই। এর পাশাপাশি আরও ফ্যাসিলিটি রয়েছে, যেমন দ্রুত যথেষ্ট মানি প্রফিট কিন্তু করতে পারবেন এই বিজনেসগুলো থেকে। অনেক লোক অর্থ উপার্জনের জন্য বিভিন্ন ছোট ব্যবসার ধারণার চেষ্টা করছে। আজ এই বিজনেস আইডিয়াগুলো তুলে ধরবো এই ভিডিও এর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ করলে অনেক ইম্পর্টেন্ট তথ্য থেকে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। আজকের ভিডিওতে আমি বেস্ট 8টি বিজনেস এর সম্বন্ধে আলোচনা করব। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে আপনার জন্য। হ্যাঁ, সবার কাছে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আর বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অল করতে ভুলবেন না, কারণ আমি যেই ভিডিও আপলোড করি না কেন আপনি সবার প্রথমে নোটিফিকেশান পাবেন। আর কেন করবেন? কারণ এখান থেকে প্রতিনিয়ত আপনি বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও পাবেন। চলুন শুরু করা যাক। হ্যাঁ, আমি যে বিজনেসটির কথা বলবো তার মধ্যে প্রথমে হচ্ছে জুয়েলারি ব্যবসা। এই বিজনেসটি আপনি বাড়ি থেকে স্টার্ট করতে পারেন অল্প বাজেটে। হস্তনির্মিত গহনা খুব জনপ্রিয় বর্তমানে, এবং আপনি চাইলে অনলাইনে সেল করতে পারেন। এই কসমেটিক্স বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রায় 80% মানুষ ব্যবহার করেন। এই বিজনেসে কোনো বৃহৎ বিনিয়োগের কিন্তু প্রয়োজন নেই, সঙ্গে যথেষ্ট প্রফিট রয়েছে। যদি নিউ ডিজাইন আনতে পারেন আপনি মার্কেটে, তাহলে কিন্তু আপনার বিজনেস গ্রো করবেই করবে, আরামসে গ্রো করবে। হ্যাঁ, এবারে চলুন নেক্সট যে বিজনেসটির কথা আলোচনা করবো সেটি হলো পোশাক বা ড্রেস শপ। হ্যাঁ, ব্যবসা শুধু মানি দিয়ে নয়, বুদ্ধির যথেষ্ট প্রয়োজন রয়েছে। ছোটোকে ছোট করে না দেখিয়ে বড় করে রিপ্রেজেন্ট করার নামেই কিন্তু বিজনেস টেকনিক। বর্তমানে অভিনব পোশাকের দিন, তাই এগুলোতে যথেষ্ট প্রফিট। পোশাক একেবারে জীবনের বর্তমানে একেবারে প্রয়োজনীয় জিনিস, প্রায় সমস্ত মানুষের কিন্তু পার ডের এটি একটি জিনিস যা আপনি শুরু করতে পারেন এই বিজনেসটি। তাহলে আজকেই এখানে আপনি মাত্র 10 থেকে 20 হাজার টাকা বিনিয়োগ করেই কিন্তু প্রথম থেকে আপনি বিজনেসটি শুরু করতে পারেন। হ্যাঁ, আপনি কিন্তু এখানে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারেন আপনার কিন্তু টেকনিক অনুযায়ী। আশা করি বুঝতে পেরে গেছেন। এরপরে যে বিজনেসটির সম্বন্ধে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো যেমন চা স্টল, অর্থাৎ যেমন টিফিন যে বিজনেস। আমরা নিশ্চয়ই দেখেছি লাখপতি নয় কোটিপতি চাওয়ালাকে। হ্যাঁ, চাইলে আপনিও পারেন সবাইকে ছাপিয়ে যেতে। ব্যবসা অবশ্যই আপনার দক্ষতাকে ফুটিয়ে তুলতে হবে। আপনি এই বিজনেসটি 2000 টাকা থেকে স্টার্ট করতে পারেন আজই, সঙ্গে কফিও রাখতে পারেন। তবে আপনার সেল করার জন্য একটু লোকালিটিতে বিজনেসটি স্টার্ট করলে আমার মনে হয় যথেষ্ট ভালো হবে, কারণ লোকালিটিতে এই ধরনের বিজনেসগুলো ভালোই হয়। হ্যাঁ, দেন যে বিজনেসটির কথা বলবো অর্থাৎ 4 নম্বর বিজনেস, সেটি হলো কন্ট্রাক্টর। এই বিজনেসটিও কিন্তু অনেকটাই আজকের দিনে চাহিদাপূর্ণ, কারণ আপনি যে কাউকে আপনার যে সমস্ত লেবারগুলো রয়েছে সেগুলো লেবারকে কাজ করিয়ে আপনি কিন্তু একটা ভালোই মানি ইনকাম করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এখান থেকে অনেক টাকায় অর্থাৎ মান্থলি 50 থেকে 60 হাজার টাকা এনাফ আরামসে ইনকাম করতে পারেন। দেন আপনাকে যে বিজনেসটির সম্বন্ধে আলোচনা করব সেটি হলো কলম ও স্টেশনারি বিজনেস। হ্যাঁ, এই বিজনেসটি আজকের দিনে অনেকটাই প্রফিটেবল। কসমেটিক্স জিনিস তো আজকের দিনে অনেকটাই প্রফিটেবল। স্টেশনারি সামগ্রী যেমন কলম, নোটবুক, অফিসের সামগ্রী, এগুলো কিন্তু খুবই লাভজনক ব্যবসা। হ্যাঁ, যতই ইন্টারনেটের সুবিধা আসুক না কেন, মিটিং, স্টুডেন্ট অ্যাটেন্ডস ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সর্বদাই নোটবুক এবং পেনের অবশ্যই প্রয়োজন রয়েছে। তাই এই সমস্ত যে বিজনেসগুলোর কিন্তু যথেষ্ট আজকের দিনেও কিন্তু অনেকটাই এর চাহিদা রয়েছে বাজারে। এবং দেন আমি যে বিজনেসটির কথা বলবো সেটি হলো হোম ডেকোরেশন বিজনেস। এই হোম ডেকোরেশন বিজনেসটি হলো, আমরা জানি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ডেকোরেশন করার জন্য কিন্তু আমাদের লোকের প্রয়োজন হয়, বা আমাদের যে যে জায়গাটিতে অনুষ্ঠান করা হবে সেই জায়গাটিতে ভালোভাবে ডেকোরেশন করার জন্য বিভিন্ন ধরনের আমরা ডেকোরেটিভকে নিয়ে আসি। সেই বিজনেসটা আপনি করতে পারেন, যেমন বিয়েবাড়ি, অন্নপ্রাশন এবং বিভিন্ন মিটিংয়ের ক্ষেত্রে এইগুলো হয় সাধারণত আমরা জানি। দেন অর্থাৎ 7 নম্বর যে বিজনেস প্ল্যান, সেখানে আমি আলোচনা করতে চলেছি একটি বেস্ট বিজনেস নিয়ে, সেটি হলো ইলেকট্রনিক্স শপ। আপনি চাইলে একটি ইলেকট্রনিক্স শপ স্টার্ট করতে পারেন। বর্তমানে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট রয়েছে, যেমন বিভিন্ন এলইডি ভ্যারাইটি স্মল প্রোডাক্ট, যেগুলো নিয়ে আপনি আপনার বিজনেসটি স্টার্ট করতে পারেন আজই।
আমরা জানি যে ইলেকট্রিক জিনিস যেগুলোর কোনো ওয়ারেন্টি নেই, যে কোনো সময় এই প্রোডাক্ট কিন্তু সেল রয়েছে, অর্থাৎ এর মার্কেট সর্বদাই সমান। আর বিজনেসটি নির্ভর করে আপনার নিজের ওপর। এই বিজনেসটি আপনি মাত্র 10 থেকে 20 হাজার টাকা দিয়েও কিন্তু স্টার্ট করতে পারেন। হ্যাঁ, আর এক্ষুনি যে আমি বিজনেসটির কথা বলবো সেটি হলো এই ভিডিওটির লাস্ট বিজনেস, অর্থাৎ 8 নম্বর বিজনেস। চলুন দেখে নেওয়া যাক মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস। হ্যাঁ, আমরা বর্তমানে টেকনোলজির যুগে বসবাস করছি, তাই হাতে স্মার্ট ওয়াচ এবং স্মার্ট মোবাইল তো কমন। এছাড়াও ডেস্কটপ এবং ল্যাপটপের মতো প্রায় 80% মানুষ কিন্তু এই ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো ব্যবহার করছে। তবে এদের খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে বিজনেস করলে কেমন হয়, যেমন মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জার, কেবল, মোবাইল, সানগ্লাস এবং ইত্যাদি ধরনের এই সমস্ত জিনিসগুলো, যেমন স্ক্রিন গ্লাস, ল্যাপটপ গ্লাস, কভার, ইয়ারফোন, এগুলো নিয়ে যদি ব্যবসা করা হয় তাহলে কেমন হয়। হ্যাঁ, আশা করি আপনি বুঝতে পেরে গেছেন যে মোবাইল অ্যাক্সেসরিজ, যেমন আমরা বিভিন্ন ধরনের ইয়ারফোন ব্যবহার করি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে ব্যবসাই হলো, এগুলি হলো মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা। আপনি এগুলো চাইলে আপনি বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আপনি কিন্তু এগুলোর অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সেগুলো আপনি শুরু করতে পারেন। আশা করি বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী ছিল। এই বেস্ট 8টি বিজনেসের কথা আমি আলোচনা করলাম। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি লাস্ট দেখার জন্য ধন্যবাদ।